Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you will learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিকে দে সরকারের বইতে ইংলিশ গ্রামারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই প্রত্যেকটি চ্যাপ্টারের এক্সারসাইজগুলো আমরা আজকে সলভ করছি। এর আগের ভিডিওতে আমরা পিকে দে সরকারের বই থেকে টেন্সের ক্লাসে যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো সলভ করেছি এবং অ্যাডজেক্টিভের ক্লাসে এক্সারসাইজগুলো সলভ করেছি। আজকে আমরা আর্টিকেল এই চ্যাপ্টারে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করব এবং এক্সারসাইজ নাম্বার 11 আজকে আমরা সলভ করব। প্রথম প্রশ্ন, পুট এ অর অ্যান বিফোর। এ এবং অ্যান কোনটা বসবে কার আগে সেটা তোমাকে বলতে হবে। ডগ, তার আগে আমরা এ বসাবো, এ ডগ একটি ডগ। আওয়ার আমরা এখানে অ্যান বসাবো, অ্যান আর। এইচটার উচ্চারণটা এখানে অ এর মতো হচ্ছে, অ হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য আমরা এখানে অ্যান বসাবো। হেয়ার, এখানে আমরা এ হেয়ার বলবো, হেয়ার। ডে, এ ডে বলবো। এইচ ই আই আর, এটা উচ্চারণ এয়ার, এটা উচ্চারণ এর মতো হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য আমরা তার আগে অ্যান বলবো, অ্যান এয়ার। হান্ড্রেড, হান্ড্রেড এ হান্ড্রেড। ইউনিভার্সিটি, এখানে ইউ ভাওয়েল আছে, এখানে হিসেব মতো অ্যান হওয়া উচিত, কিন্তু এখানে ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হয় ইউনিভার্সিটি, সেই জন্য আমরা এখানে এ বসাবো, যেহেতু এটা ওয়াইটা কনসোনেন্ট সেহেতু আমরা এখানে এ বসাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে কনসোনেন্ট আছে, যেরকম এয়ারে এইচ, আওয়ারে এইচ, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা এখানে অ্যান বসাচ্ছি, কারণ এই উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। অনার, এখানে দেখো এইচ আছে, কনসোনেন্ট হিসেব মতো এ হওয়া উচিত, কিন্তু অনার যেহেতু অ, তাই জন্য এখানে অ্যান হবে, কারণ এখানে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি। ইউরোপিয়ান, ই আছে, এটা ভাওয়েল ই, তার আগে অ্যান হওয়া উচিত, কিন্তু ইউরোপিয়ানের উচ্চারণটা ওয়াইয়ের মতো হবে, ওয়াইটা যেহেতু কনসোনেন্ট তাই আমরা এখানে এ বসাবো। আমব্রেলা, আমব্রেলাটা এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে আমব্রেলা, সুতরাং এখানে আমরা অ্যান বসাবো, অ্যান আমব্রেলা। অক্স, এখানে অ্যান বসাবো কারণ ওয়ের উচ্চারণ ওয়ের মতো হচ্ছে। বি এ, এর আগে আমরা এ বসাবো, বি। এম, এম যখন আমরা এম এ উচ্চারণ করছি তখন দেখো একটা এ আসছে, এম, এ এম, এ আসছে, এ মানে ভাওয়েল সাউন্ড, তাই তার আগে আমরা অ্যান বসাবো। এরপরে দেখো রয়েছে ডিএসসি। ডিএসসি অর্থাৎ এখানে ডি, ডি, ডি উচ্চারণ করতে কিন্তু তোমাকে তার আগে কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড আসছে না, ডিএসসি, ডি, সুতরাং আমরা এখানে এ বসাবো, ওকে, কারণ ডিটা কনসোনেন্ট। পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস। নাম্বার 1 বলছে, ব্রিং মি ড্যাশ টু মোস্ট প্রেশাস থিংস ইন ড্যাশ সিটি সেড গড। বলছে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট প্রেশাস জিনিস নিয়ে আসতে, পার্টিকুলার বলছে তাই এখানে দি বসাবো, এবং ইন দি সিটি এই শহরে, ইন দি সিটি পার্টিকুলার শহরের কথা বলছে তাই এখানে আমরা দি বসাবো। তারপরে প্রশ্ন, নিউটন লিভড টু বি ড্যাশ ওল্ড ম্যান। নিউটন লিভড টু বি অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ওয়াজ মেড আ মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের মেম্বার তাকে বানানো হয়েছিল, আ মেম্বার অফ পার্লামেন্ট, অ্যান্ড রিসিভড দি অনার। এখানে দেখো অনার অফ নাইটহুড, বিশিষ্ট একটি অনার বা সম্মানের কথা বলা হচ্ছে, দি বসানো হলো, দি অনার অফ নাইটহুড ফ্রম দ্য কিং, রাজার থেকে, ফ্রম দ্য কিং। অর্থাৎ নিউটন লিভড টু বি অ্যান ওল্ড ম্যান, ওয়াজ মেড আ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড রিসিভড দি অনার অফ নাইটহুড ফ্রম দ্য কিং। Question number 3, high above city over dash tall column stood dash statue of dash happy prince. তাহলে high above the city over the tall column stood the statue of the happy prince. অর্থাৎ হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচু, সুখী রাজপুত্রের স্ট্যাচু, সেটার কথা এখানে বলা হচ্ছে। Question number 4, this is dash honor for me. This is an honor for me. honor অ উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই অ্যান হলো। Question number 5, মুম্বাই ইজ ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। মুম্বাই ইজ দি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়, বিশেষ একটা খেতাব, তাই মুম্বাই ইজ দি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া।
কোয়েশ্চন নাম্বার 6, দিস ম্যান ইজ ড্যাশ সেকেন্ড নিউটন। এই লোকটিকে বলা হয় দ্বিতীয় নিউটন। তাহলে দিস ম্যান ইজ দি সেকেন্ড নিউটন, দি ম্যান ইজ দি সেকেন্ড নিউটন, অর্থাৎ আমরা এখানে দি বসাবো। কোয়েশ্চন নাম্বার 7, শাইলক ওয়াজ ড্যাশ আশারার। দেখো শাইলক ওয়াজ ড্যাশ আশারার মানে শাইলক এখানে শেক্সপিয়ারের একটি নাটকের চরিত্র শাইলক, তিনি একজন আশারার ছিলেন। আমরা এখানে আশারার আ উচ্চারণ হচ্ছে ইউটা, তাই জন্য আমরা এখানে এ বলবো। শাইলক ওয়াজ এ আশারার, ঠিক আছে, শাইলক ওয়াজ এ আশারার। আবার শাইলক যেহেতু এখানে নির্দিষ্ট করে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সেহেতু শাইলক ওয়াজ দি আশারারও বলা যেতে পারে নাটকের ক্ষেত্রে, বাট শাইলক ওয়াজ এ আশারার এটাও সঠিক উত্তর হবে। কোয়েশ্চন নাম্বার 8, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে ইউ এর উচ্চারণটা ওয়াইয়ের মতো হচ্ছে ইউজফুল মেটাল, তাই জন্য আমরা এখানে আয়রন ইজ এ ইউজফুল মেটাল বলবো, অ্যান বলবো না। হি ইজ ড্যাশ এমপি, হি ইজ অ্যান এমপি। এম এর উচ্চারণ করতে গেলে প্রথমে একটা ভাওয়েল সাউন্ড আসছে এমপি, এ এমপি, ঠিক আছে, তাই এখানে অ্যান হবে। কোয়েশ্চন নাম্বার 10, ড্যাশ গুড ইন হিম রিভল্টেড অ্যাট দিস। তার মধ্যে যে ভালো জিনিসটা আছে, ভালোত্ব আছে, সেটা প্রতিবাদ করলো। তাহলে ভালোত্ব, ভালো সত্তা, তাহলে এখানে দি গুড ইন হিম। কোয়েশ্চন নাম্বার 11, হি গেভ মি ড্যাশ 100 রুপি নোট, হি গেভ মি এ 100 রুপি নোট। এখানে ওয়ান ও উচ্চারণ ডাব্লিউ মতো হচ্ছে, ওয়ান ডাব্লিউ মতো হচ্ছে, ডাব্লিউ যেহেতু কনসোনেন্ট তাই এখানে আমরা এ বসাবো। কোয়েশ্চন নাম্বার 12, হ্যাভ ইউ সিন ড্যাশ ওল্ড ম্যান উইথ ড্যাশ আমব্রেলা ইন হ্যান্ড। তুমি কি সেই বয়স্ক লোকটিকে দেখেছো? এখানে একটা পার্টিকুলার বয়স্ক লোকের কথা বলা হচ্ছে। সো হ্যাভ ইউ সিন দি ওল্ড ম্যান উইথ অ্যান আমব্রেলা ইন হ্যান্ড। কোয়েশ্চন নাম্বার 13, দিস ইজ ড্যাশ ইউনিক থিং। ইউনিক এখানে ওয়াই মতো উচ্চারণ হচ্ছে, দিস ইজ এ ইউনিক থিং, ওয়াইটা যেহেতু কনসোনেন্ট তাই এখানে এ বসানো হবে। কোয়েশ্চন নাম্বার 14, ড্যাশ গ্রেটেস্ট গিফট ফর ড্যাশ ইন্ডিভিজুয়াল ইজ ফিয়ারলেসনেস। অর্থাৎ বলা যেতে পারে দি গ্রেটেস্ট গিফট ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ফিয়ারলেসনেস। এখানে গ্রেটেস্ট গিফট আছে, সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসানো হবে, এবং একজন মানুষের ক্ষেত্রে অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে আই আছে ভাওয়েল, তাই তার আগে আমরা অ্যান বসাবো। অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ফিয়ারলেসনেস। কোয়েশ্চন নাম্বার 15, ফ্রেঞ্চ ইজ নট ড্যাশ ইজি সাবজেক্ট। ফ্রেঞ্চ ইজ নট অ্যান ইজি সাবজেক্ট, এখানে ই আছে ইজি ভাওয়েল, তার আগে অ্যান বসবে। কোয়েশ্চন নাম্বার 16, উই ফাউন্ড ড্যাশ টাইগার ইন ড্যাশ জু। উই ফাউন্ড আ টাইগার ইন দ্য জু। উই ফাউন্ড আ টাইগার ইন দ্য জু। Question number 17, meter is dash unit of length. Meter is the unit of length. মিটার হচ্ছে লেন্থের একটা ইউনিট, তাহলে মিটার ইজ দি ইউনিট অফ লেন্থ। দেখো এখানে মিটার ইজ দি, যেহেতু পার্টিকুলার একটা লেন্থের কথা বলছো, ইউনিটের কথা বলছো, এখানে মিটার বলতে পারো, মিটার কিলোমিটার পার্টিকুলার একটা ইউনিট। আবার এখানে বলতে পারো যে লেন্থের একটা ইউনিট হচ্ছে মিটার, তাহলে মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। এখানে কিন্তু লেন্থের একটা ইউনিটও হতে পারে মিটার, কারণ সেখানে আরও ইউনিট আছে, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সো মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ, এটাও বলা যেতে পারে। কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট ড্যাশ ডেভিল ইউ আর। হোয়াট আ ডেভিল ইউ আর। হোয়াট এ ডেভিল ইউ আর, কি শয়তান তুমি। হোয়াট এ ডেভিল ইউ আর। কোয়েশ্চন নাম্বার 19, হু ইজ ড্যাশ হ্যাপিয়েস্ট অফ অল। হু ইজ দি হ্যাপিয়েস্ট অফ অল। হ্যাপিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে। কোয়েশ্চন নাম্বার 20, ডোন্ট ক্যাচ মি বাই ড্যাশ আর্ম। হাত ধরে আমাকে পাকড়াও করবে না, তা ডোন্ট ক্যাচ মি বাই দি আর্ম হবে এখানে, ঠিক আছে, এখানে পার্টিকুলার হাতের কথা বলছে, দি আর্ম হবে। কোয়েশ্চন নাম্বার 21, হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে সুপারলেটিভ মোস্ট আছে, তাহলে দি হবে। হি স দি মোস্ট ওয়ান্ডারফুল সাইট। হি স দি মোস্ট ওয়ান্ডারফুল সাইট। কোয়েশ্চন নাম্বার 22, ড্যাশ দি মোর ইউ রিড ড্যাশ মোর ইউ লার্ন। এখানে প্যারালেলিজম রয়েছে, এখানে দি বসবে এবং তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসবে, তারপরেও পার্টে তাই হবে দি এবং কম্পারেটিভ ডিগ্রি। সো দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত পড়বে তত জানবে। ইট হ্যাপেন্ড ইন ড্যাশ ইয়ার 1911, ইন দি ইয়ার 1911। কোয়েশ্চন নাম্বার 24, দিস মর্নিং ড্যাশ মিস্টার শর্মা কেম টু সি মি। দিস মর্নিং তুমি এখানে বলতে পারো যে এ মিস্টার শর্মা।
কোনো একজন মিস্টার শর্মা তোমার সাথে দেখা করতে এসেছিল, তাহলে দিস মর্নিং এ মিস্টার শর্মা কেম টু সি মি। Question number 25. He plays dash guitar. He plays the guitar. He plays the guitar. The cow gives us milk. The cow gives us milk. গরু আমাদেরকে দুধ দেয়। The cow gives us milk. এখানে the cow বলতে পুরো গরুর যে প্রজাতি তাকে বোঝানো হচ্ছে। The cow gives us milk. Question number 27. I have not read the Vedas, the Bible and the Quran. এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এক একটা ধর্মগ্রন্থের নাম বলা রয়েছে, তাই জন্য তাদের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। Question number 28. Bengali is spoken by the Bengalis. অর্থাৎ বাঙালিদের দ্বারা বেঙ্গলি বলা হয়, তাহলে বেঙ্গলি is spoken by the Bengalis. We stopped for lunch in dash small restaurant not far from dash town. তাহলে we stopped for a lunch in a small restaurant, একটা নির্দিষ্ট রেস্টুরেন্ট নয়, কোনো একটি রেস্টুরেন্ট, ইনডেফিনিট, তাহলে a small restaurant not far from the town, শহর থেকে দূরে। Question number 30. Dash sun is, অর্থাৎ the sun is, দেখো the sun is dash eternal source of energy, শাশ্বত একটা উৎস, শক্তির উৎস। এখানে অবশ্যই পার্টিকুলার শাশ্বত শক্তির উৎস এবং এটা কিন্তু দি হবে, the eternal source of energy. The sun is the eternal source of energy. Question number 31. He is dash BA. He is a BA in economics and an MA in statistics of the University of Calcutta, particular university, the University of Calcutta, আর M এর আগে an হবে, B এর আগে a হবে। Question number 32. Everest is the highest mountain peak in the world. Question number 33. An honest man like him will never do this thing. An honest man, honest এ অ আসছে, vowel sound, তাই জন্য h বা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে an বসবে। Question number 34. He lives in the United Kingdom. United Kingdom থাকে, United Kingdom, তার আগে আমরা দি বসাবো। Dash partners soon came to dash settlement. এখানে বলা যেতে পারে যে দি পার্টনার্স, অর্থাৎ যে পার্টনাররা রয়েছে, came to a settlement, একটা সেটেলমেন্টে এসে পৌঁছলো, সমঝোতায় পৌঁছলো। তাহলে দি পার্টনার্স সুন কেম টু এ সেটেলমেন্ট, এখানে বসাবো আমরা সেটেলমেন্টের আগে এ। Question number 36. The earth moves round the sun. The earth, the sun, definite, তাই জন্য আমরা এখানে দি বসাবো। 37. He had dash bad headache. He had a bad headache and could not attend the meeting. তার বাজে ভাবে মাথা ধরেছিল, তাই জন্য সে মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে he had a bad headache and could not attend the meeting. Question number 38. Of all the boys, সমস্ত ছেলেদের মধ্যে, in the class, ক্লাসে, he is the best, সে সবার থেকে ভালো। Question number 39. There was dash meeting at dash. There was a meeting at the ময়দান, নির্দিষ্ট জায়গা, the ময়দান, একটা মিটিং ছিল, there was a meeting. Question number 40. One of dash American scientists invented dash medicine for tuberculosis. One of the American scientists invented the medicine for tuberculosis, অর্থাৎ টিবি রোগের জন্য মেডিসিন আবিষ্কার করেছিলেন। There is dash university at Benares. There is a university at Benares. A university, ইউনিভার্সিটির আগে আমরা a বসাবো। Question number 42. To dash Hindus, to the Hindus, Benares is a holy city on the bank of the river Ganges বা গঙ্গা। টু দি হিন্দুস, হিন্দুদের কাছে নির্দিষ্ট একটা ধর্মের সম্প্রদায়কে বলা হচ্ছে, তাই এখানে দি বসানো হলো। বেনারস ইজ এ হোলি সিটি, একটা পবিত্র শহর, অন দি ব্যাঙ্ক অফ দি রিভার গঙ্গা। কোয়েশ্চন নাম্বার 43. দি কুতুব মিনার ইজ দি টলেস্ট স্ট্রাকচার ইন ইন্ডিয়া। টলেস্ট স্ট্রাকচার সুপারলেটিভ ডিগ্রি, তাই তার আগে দি বসানো হয়েছে। দি কুতুব মিনার ইজ দি টলেস্ট স্ট্রাকচার ইন ইন্ডিয়া। কোয়েশ্চন নাম্বার 44. He looked for dash the boy who stood first in dash examination. He looked for the boy, নির্দিষ্ট ছেলে, সেই ছেলেটাকে খোঁজ করছিল, in the examination, যে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। তাহলে এগুলো কিন্তু সবে ডেফিনিট ভাবে বলছে, তাই দি বসানো হবে। Question number 45. Dash secretary and dash headmaster of dash school called dash meeting of dash students to discuss dash urgent matter.
দি সেক্রেটারি অ্যান্ড দি হেডমাস্টার, অর্থাৎ দুজন ব্যক্তি, সেক্রেটারি একজন, হেডমাস্টার একজন, দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই প্রত্যেকটা ক্ষেত্রে দি বসানো হলো। অফ দি স্কুল, অর্থাৎ যিনি সেক্রেটারি তিনি কিন্তু হেডমাস্টার নন, দুজন আলাদা ব্যক্তি। দি সেক্রেটারি অ্যান্ড দি হেডমাস্টার অফ দি স্কুল কল্ড আ মিটিং অফ দ্য স্টুডেন্টস টু ডিসকাস অ্যান আর্জেন্ট ম্যাটার। এখানে আর্জেন্ট ইউ আছে আ, সো এখানে ভাওয়েল অ্যান বসানো হবে। The secretary and the headmaster of the school called a meeting of the students to discuss an urgent matter. Question number 46. Dash sudden death of dash leader like him threw dash whole party into dash chaos. অর্থাৎ the sudden death of a leader like him. The sudden death, হঠাৎ মৃত্যু, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, of a leader like him through dash party, through the whole party into a chaos, into a chaos. The sudden death of a leader like him threw the whole party into a chaos. Question number 47. He is dash Indian. He is an Indian, but he has a good command of English like the English. এখানে সাবজেক্ট ইংলিশ, ভাষা, ল্যাঙ্গুয়েজ, তার আগে যখন দি বসানো হবে তখন পুরো জাতিটাকে বোঝানো হবে, অর্থাৎ কমান্ড অফ ইংলিশ, ইংলিশের উপর দখল, লাইক দি ইংলিশ, দি ইংলিশ মানে ব্রিটিশ বা ইংরেজদেরকে বোঝানো হচ্ছে। কোয়েশ্চন নম্বর 48. ড্যাশ ব্রেভারি অফ ড্যাশ ম্যান চার্মড আস অল। দি ব্রেভারি অফ দি ম্যান, পার্টিকুলার এই লোকটার সাহসিকতা, তাই দুটোই ডেফিনিট আর্টিকেল বসবে। দি ব্রেভারি অফ দি ম্যান চার্মড আস অল। কোয়েশ্চন নম্বর 49. Dash West Indies consist of dash group of island to dash of the dash USA. অর্থাৎ বলছে দি ওয়েস্ট ইন্ডিজ, নির্দিষ্ট একটা দেশ, দি ওয়েস্ট ইন্ডিজ কনসিস্ট অফ এ গ্রুপ অফ আইল্যান্ড, অর্থাৎ কিছু বদ্বীপের একটা গ্রুপ, আর গ্রুপ অফ আইল্যান্ডস টু দি সাউথ অফ, উত্তর দিকে, সাউথ অফ দি ইউএসএ, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার আগে দি বসানো হবে। কোয়েশ্চন নম্বর 50. I saw dash man you walked off in dash blue jacket sitting on dash bench in dash park. I saw the man you talked of a blue jacket sitting on the bench in the park. এখানে ব্লু জ্যাকেট পরে আছে একটা ব্লু জ্যাকেট, তাহলে ইন আ ব্লু জ্যাকেট। Question number 51. Can you tell me dash shortest way to dash market? Can you tell me the shortest way to the market? এখানে কিন্তু দুটো ডেফিনিট আর্টিকেল বসানো হবে, শর্টেস্ট তার আগে আমরা দি বসাই, সুতরাং ওয়ে টু দি মার্কেট। Question number 52. I read dash Times of India. I read the Times of India which is a very popular newspaper here. যেটা এখানে একটি জনপ্রিয় নিউজপেপার, which is a very popular newspaper here. Question number C. Fill in the blanks with proper articles. Dash hour before that, এখানে hour আছে তাহলে an হবে, an hour before that a European came here, একজন ইউরোপিয়ান এখানে এসেছিলেন। He was an old man with a gentle face, তিনি একজন বয়স্ক লোক ছিলেন এবং তার মুখটা খুব প্রসন্ন ছিল, with a gentle face. He was also a man who had an umbrella in his hand, তিনি এমন একটা লোক ছিলেন যার হাতে আমব্রেলা ছিল, তাহলে হি ওয়াজ অলসো আ ম্যান হু হ্যাড অ্যান আমব্রেলা ইন হিজ হ্যান্ড। কোয়েশ্চন নাম্বার 2. এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার ড্যাশ ফার্স্ট, ওয়ার দি ফার্স্ট টু কঙ্কার এভারেস্ট অন এ ব্রাইট ডে ইন দি ইয়ার 1953। তাহলে তেনজিং নোরগে, এডমান্ড হিলারি দুজন পার্টিকুলার ব্যক্তির নাম যারা প্রথম হয়েছিল, তাই ওয়ার দি ফার্স্ট টু কঙ্কার এভারেস্ট অন এ ব্রাইট ডে ইন দি ইয়ার 1953। কোয়েশ্চন নাম্বার 3. হি গোজ টু চার্চ এভরি সানডে ইন দি মর্নিং ইন এ রিক্সো অ্যান্ড ইন দি আফটারনুন হি ভিজিটস ফ্রেন্ডস হু লিভ নিয়ার বাই। তাই দেখো বলছে হি গোজ টু চার্চ এভরি সানডে ইন দি মর্নিং in a rickshaw and in the afternoon he visits the friends who live nearby. তাহলে he visits the friends, এখানে তার বন্ধুদের সাথে দেখা করে, the friends অর্থাৎ যে সমস্ত বন্ধুরা কাছে থাকে, the friends who live nearby. Question number 4. Godavari is, অর্থাৎ the Godavari is the name of
a river in South India. গোদাবরী ইজ দি নেম অফ এ রিভার ইন সাউথ ইন্ডিয়া। দি গোদাবরী, দি গঙ্গা, দি গোদাবরী আমরা এরকমভাবে বলতে পারি, সেজন্য দি গোদাবরী ইজ দি নেম অফ এ রিভার। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা হলো দি গোদাবরী ইজ দি নেম অফ এ রিভার ইন সাউথ ইন্ডিয়া। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার, ইম্পর্টেন্ট আই আছে ভাওয়েল, তার আগে অ্যান হবে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার ইন অ্যান্ড ইজ কল্ড দি গঙ্গা অফ দি সাউথ। সাউথের গঙ্গা বলা হয়, দি গঙ্গা অফ দি সাউথ। তাহলে দি গোদাবরী ইজ দি নেম অফ আ রিভার ইন সাউথ ইন্ডিয়া। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার অ্যান্ড ইজ কল্ড দি গঙ্গা অফ সাউথ, অফ দি সাউথ। কোয়েশ্চন নাম্বার 5, মর্নিং ওয়াক ইজ ড্যাশ টনিক ফর উইক। তাহলে মর্নিং ওয়াক ইজ এ টনিক ফর দি উইক। দি উইক মানে সমস্ত দুর্বল মানুষদেরকে বোঝানো হচ্ছে। ড্যাশ কিওর ফর সিক, এ কিওর ফর সিক, ফর দ্য সিক। অ্যান্ড অ্যান এক্সারসাইজ, এক্সারসাইজে ই আছে ভাওয়েল, তাই অ্যান হবে। অ্যান্ড অ্যান এক্সারসাইজ ফর দি হেলথি, এবং স্বাস্থ্যবানদের জন্য একটা এক্সারসাইজ। সো মর্নিং ওয়াক ইজ আ টনিক ফর দি উইক, a cure for the sick, and an exercise for the healthy. Question number 6, a cup of tea is dash ordinary thing. A cup of tea is an ordinary thing. এখানে ও আছে ভাওয়েল, তাহলে অ্যান হবে, an ordinary thing. But after a day's hard labor, কিন্তু সারাদিনের পরিশ্রমের ফলে, a day's hard labor, in the evening it is like a big feast. The poor know this well. দেখো, a cup of tea is an ordinary thing, একটা সাধারণ বিষয়, এক কাপ চা। বাট আফটার আ ডেজ হার্ড লেবার, কিন্তু একটা দিনের, সারাদিনের প্রচুর পরিশ্রমের ফলে, ইন দি ইভিনিং, সন্ধেবেলা, ইট ইজ লাইক আ বিগ ফিস্ট, এটা কিন্তু বড় একটা উৎসবের মতো। দ্য পুয়ার নো ভেরি ওয়েল, দ্য পুয়ার বলতে সমস্ত গরিব মানুষকে বোঝানো হচ্ছে, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো মতো জানে। Question number 7, dash gentleman walking with dash stick in his hand is dash very well known person here. Particular একটা জেন্টলম্যানের কথা বলা হচ্ছে, the gentleman walking with a stick in his hand is a very well known person here. He is a teacher at the local college and has just returned from the USA. He is a teacher at the local college. Local college এর একজন টিচার, and has just returned from the USA, এবং ইউএসএ থেকে ফিরে এসেছে। ইউএসএ, তার আগে আমরা দি বসাবো। Question number 8, I was dash eyewitness to dash accident. I was an eyewitness, এখানে আই ই ভাওয়েল আছে, তাই অ্যান হবে। তাহলে I was an eyewitness to dash accident on dash হাওড়া মেন লাইন, তাহলে দি হাওড়া মেন লাইন হবে। হাওড়া মেন লাইনে আমি একটা অ্যাক্সিডেন্টের সাক্ষী ছিলাম। এখানে একটা অ্যাক্সিডেন্ট মানে পার্টিকুলার কোনো একটা অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে না, কারণ হাওড়া মেন লাইনে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট তুমি দেখেছিলে, তাহলে হতে পারে এখানে অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, সো আই ওয়াজ অ্যান আই উইটনেস টু অ্যান অ্যাক্সিডেন্ট অন দি হাওড়া মেন লাইন ওয়াইল আই ওয়াজ ট্রাভেলিং বাই দি তুফান মেল। আমি যখন তুফান মেলে করে হাওড়া মেন লাইন দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, এখানে অ্যান অ্যাক্সিডেন্ট হবে। কোয়েশ্চন নাম্বার 9, রমেন ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ অফ দি লোকাল কলেজ. He has recently gone to Philippines by the Air India flight for taking part in a seminar. একটা সেমিনারে যাওয়ার জন্য, এবং তার আগে বাদবাকি সবকটাই কিন্তু ডেফিনিট আর্টিকেল বসবে। রমেন ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ অফ দি লোকাল কলেজ। হি হ্যাজ রিসেন্টলি গন টু ফিলিপিন্স। দেখো, এখানে ফিলিপিন্স হচ্ছে অনেকগুলো দ্বীপের সমষ্টি, যাকে বলে আর্কিপেলাগো, সেই জন্য এখানে দি ফিলিপিন্স বলা হচ্ছে, দি ইউএসএ, দি ইউকে বলা হচ্ছে। সুতরাং বলতে পারি রমেন ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ অফ দি লোকাল কলেজ. হি হ্যাজ রিসেন্টলি গন টু দি ফিলিপিন্স বাই দি এয়ার ইন্ডিয়া ফ্লাইট for taking part in a seminar. Question number 10, it was dash event that surprised the scientific world. It was an event that surprised the scientific world. It was dash undreamt of thing. It was an undreamt of thing. Here was a man who built a unique instrument. Here was a man who built a unique instrument. The instrument that could measure the growth of plants. It was an event that surprised the scientific world. It was an undreamed of thing. এতদিন স্বপ্ন ভাবা যায়নি তেমন একটা বিষয়। Here was a man
হু বিল্ট, এখানে একটা লোক ছিল, হি ওয়াজ আ ম্যান হু বিল্ট আ ইউনিক ইনস্ট্রুমেন্ট, একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছে। দি ইনস্ট্রুমেন্ট, এবার দেখো ইনস্ট্রুমেন্ট একবার এ বলা হয়ে গেছে, তাই পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট পরে বা তাই দি বলা হচ্ছে। দি ইনস্ট্রুমেন্ট দ্যাট কুড মেজার দি গ্রোথ অফ প্ল্যান্টস, মানে গাছের যে বৃদ্ধি সেটা মাপতে পারবে, তাহলে মেজার দি গ্রোথ অফ প্ল্যান্টস। Question number 11, Srimati Sarojini Naidu, who was an Indian, was born at Hyderabad in Dash Deccan on 13th February 1879 in the Deccan region, ঠিক আছে, দাক্ষিণাত্য অঞ্চলে, in the Deccan on 13th February 1879. Her father was of Dash Bengali family that was famous for learning. দেখো একটা বিশিষ্ট বেঙ্গলি ফ্যামিলি, যে ফ্যামিলিটা ফেমাস ছিল ফর লার্নিং এর জন্য, তাহলে এখানে বিশিষ্ট ফ্যামিলি, ডেফিনিট বেঙ্গলি ফ্যামিলি, সো আমরা এখানে দি বসাবো। অ্যান্ড ওয়াজ হিমসেলফ আ গ্রেট স্কলার, এবং নিজে কিন্তু একজন খুব বিখ্যাত স্কলার ছিলেন। সো ব্যাপারটা দাঁড়ালো শ্রীমতী সরোজিনী নাইডু, হু ওয়াজ অ্যান ইন্ডিয়ান, ওয়াজ বর্ন অ্যাট হায়দ্রাবাদ ইন দি ডেকান অন 13th February 1879. Her father was of the Bengali family that was famous for learning and was himself a great scholar. Question number 12, my father and mother died when I was still a child. যখন আমি একদম বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, তখন বাবা মা মারা যান। My mother died on dash day of Trafalgar battle in 1805. বলছে my mother died on the day, particular day, যেদিনকে ট্রাফালগার ব্যাটেল হয়েছিল 1805-এ, তাই অন দি ডে। অ্যান্ড মাই ফাদার 5 years later, এবং তার 5 বছর পরে বাবা মারা যান। ওয়েন মাই ফাদার ডায়েড, যখন বাবা মারা যান, ড্যাশ আঙ্কেল অফ মাইন টুক মি অ্যাওয়ে, আমার কাকা আমাকে নিয়ে যায়। এখানে এ আঙ্কেল না করে অ্যান আঙ্কেল অফ মাইন টুক মি অ্যাওয়ে। দেখো এখানে দি আঙ্কেল না করে, আমরা তো জানি না কতগুলো আঙ্কেল ছিল বা বিশিষ্ট একজন আঙ্কেল ছিল কি না, সো অ্যান আঙ্কেল অফ মাইন এটা আমরা বলতে পারি, ঠিক আছে, টুক মি অ্যাওয়ে, ওকে, অ্যান আঙ্কেল অফ মাইন টুক মি অ্যাওয়ে, আমার একজন কাকা আমাকে সেখান থেকে নিয়ে যায়। আই রিমেম্বার দ্য ডে ভেরি ক্লিয়ারলি, সেই দিনটা আমার খুব পরিষ্কার করে মনে আছে। মাই আঙ্কেল অ্যান্ড আই কট আ কোচ at the top of a hill, at the top of a hill near the door of an old inn opposite the church. বলছে মাই আঙ্কেল অ্যান্ড আই কট আ কোচ, একটা গাড়ি ধরলাম, রেলগাড়ি, অ্যাট দি টপ অফ আ হিল, সেই রেলগাড়িটা একদম পাহাড়ের মাথায় ছিল, অ্যাট দি টপ অফ আ হিল নিয়ার দি ডোর অফ অ্যান ওল্ড ইন, এবং একটা কোনো পুরনো যে ইন বা সরাইখানা, অ্যান ওল্ড ইন, তার দরজার কাছে, নিয়ার দি ডোর অফ অ্যান ওল্ড ইন অপোজিট দ্য চার্চ, চার্চের অপোজিটে, অপোজিট দ্য চার্চ। Question number 13, dash Brahmaputra is dash name of dash mighty river in India. The Brahmaputra is the name of a mighty river in India. বলছে ব্রহ্মপুত্র হচ্ছে একটা নাম, সেই নদীর নাম যেটা একটা মাইটি রিভার ইন ইন্ডিয়া। এখানে কিন্তু মাইটি রিভার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অনেকগুলো মাইটি রিভার আছে, খুব বড় বিশাল নদী আছে, তার মধ্যে একটা ব্রহ্মপুত্র, তাই ব্রহ্মপুত্র কিন্তু এখানে দি মাইটি হবে না, এ মাইটি রিভার হবে। ইট পাসেস থ্রু দি ভ্যালি অফ আসাম, আসামে যে উপত্যকা সেখান দিয়ে সে যায়, ইট পাসেস থ্রু দি ভ্যালি অফ আসাম অ্যান্ড দেন থ্রু দি গ্যাঞ্জেটিক প্লেন, এবং তারপর গাঙ্গেয় যে সমভূমি সেখানে আসে, সমতল ভূমিতে, বিফোর ফলিং ইনটু দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে নদীতে মিশে যাওয়ার আগে, ফলিং ইনটু দি বে অফ বেঙ্গল। Question number 14, there was a collision between a van and a pedestrian at the road crossing near my house early in the morning. বলছে দেয়ার ওয়াজ এ কলিশন, মুখোমুখি সংঘর্ষ বাধে, বিটুইন আ ভ্যান অ্যান্ড এ পেডেস্ট্রিয়ান, একটা ভ্যান এবং একটা পেডেস্ট্রিয়ানের মধ্যে, পথচারীর মধ্যে, অ্যাট রোড ক্রসিং নিয়ার, এবং সেই রাস্তায় ক্রসিং নিয়ার মাই হাউস আর্লি ইন দি মর্নিং, আমার বাড়িতে সামনে ক্রসিংয়ে, ঠিক আছে, অ্যাট দি রোড ক্রসিং নিয়ার মাই হাউস, যে রাস্তাটা আমার বাড়ির সামনে দিয়ে ক্রস করছিল সেই রাস্তাতে ঘটনাটি ঘটেছে।
বোথ দি পেডেস্ট্রিয়ান অ্যান্ড দি ড্রাইভার, এখানে যেহেতু একবার পেডেস্ট্রিয়ান এবং ড্রাইভারের কথা বলে দেওয়া হয়েছে তাই জন্য আমরা পরের বারে ডেফিনিট হয়ে যাচ্ছে, তাই বোথ দি পেডেস্ট্রিয়ান অ্যান্ড দি ড্রাইভার ওয়ার টেকেন টু দি ডক্টর অ্যান্ড ইচ অফ দেম ওয়াজ গিভেন অ্যান ইনজেকশন, দুজনকে একটা করে ইনজেকশন দেওয়া হলো। দি উইটনেসেস এটা বলছে দ্যাট দি ভ্যান ওয়াজ, সেই ভ্যানটা ওয়াজ গোয়িং অ্যাট 80 কিলোমিটার অ্যান আওয়ার, 1 ঘন্টায় 80 কিলোমিটার বেগে সেই গাড়িটা ছুটছিল, তাহলে দি ভ্যান ওয়াজ গোয়িং অ্যাট 80 কিলোমিটার অ্যান আওয়ার। কোয়েশ্চেন নাম্বার 15, ড্যাশ তাজ ইজ ড্যাশ হিস্টোরিক্যাল বিল্ডিং, দি তাজ ইজ এ হিস্টোরিক্যাল বিল্ডিং, তাজ হোটেল যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ঐতিহাসিক বিল্ডিং। ইট ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ দি যমুনা, যমুনা নদীর পাশে, যমুনা নদীর তীরে এটি অবস্থিত। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দি ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের অনেকগুলো সুন্দর বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং। কোয়েশ্চেন নাম্বার 16, উই মেট ইংলিশম্যান অ্যান্ড জাপানিজ দি আদার ডে, উই মেট এ ইংলিশম্যান, অ্যান ইংলিশম্যান এখানে, অ্যান্ড এ জাপানিজ দি আদার ডে, অন্য দিন, কোনো একটা দিন আমরা দেখা করেছিলাম, তাহলে অ্যান ইংলিশম্যান অ্যান্ড এ জাপানিজ। দি জাপানিজ, জাপানি ভদ্রলোকটি ওর আ রেড শার্ট অ্যান্ড দি ইংলিশম্যান ওর আ ইয়েলো সোয়েটার, একবার যখন ইংলিশম্যান এবং জাপানিজের কথা বলে দিয়েছি তাই তারপরে সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, সেই জন্য দি জাপানিজ হলো পরের বার এবং দি ইংলিশম্যান হলো। কোয়েশ্চেন নাম্বার 17, ড্যাশ ম্যান ইউ স হিয়ার ড্যাশ ডে বিফোর ইস্টারডে ইজ ড্যাশ মাই আঙ্কেল অফ মাইন, তাহলে এখানে বলতে পারো যে দ্য ম্যান ইউ স, যে লোকটাকে তুমি দেখেছে নির্দিষ্ট করে বলা হচ্ছে, দ্য ম্যান ইউ স হিয়ার দি ডে বিফোর ইয়েস্টারডে ইজ দি আঙ্কেল অফ মাইন, আমার কাকা, নির্দিষ্ট করে বলা হলো। হি ইজ আ লেকচারার, সে লেকচারার, হি ইজ এ লেকচারার ইন দি ইউনিভার্সিটি অফ মুম্বাই, বম্বে ইউনিভার্সিটির একজন লেকচারার, অ্যান্ড ইজ আ গ্রেট লাভার অফ দি মহাভারতা, মহাভারতা একটা এপিক মহাকাব্য, তার আগে আমরা দি বসাবো, এবং তিনি একটা খুব মানে ভালোবাসেন মহাভারতকে, গ্রেট লাভার, মহাভারত পড়তে ভালোবাসেন, সেজন্য বলা হলো আ গ্রেট লাভার অফ দি মহাভারতা। কোয়েশ্চেন নাম্বার 18, I was dash eyewitness to dash accident on Allahabad Patna line. I was an eyewitness, I e আছে ভালের আগে an হবে, I was an eyewitness to the incident on the Allahabad Patna line. Allahabad Patna লাইনে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্টের আমি আই উইটনেস ছিলাম। দেখো এখানে আমরা দি না বলে টু অ্যান ইনসিডেন্ট বলতে পারি, একটা ইনসিডেন্টের কথা বলছো, ইনসিডেন্টের কথা বলতে পারি। I was traveling by the রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস একটা পার্টিকুলার ট্রেনের নাম, তাই দি হবে। and I was fast asleep when I heard a crash, হঠাৎ করে আমি একটা ক্র্যাশের আওয়াজ শুনলাম, which woke me up with a jerk, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে আমার ঘুমটা ভেঙে গেল। তাহলে I was an eyewitness to an accident on the Allahabad Patna line, এলাহাবাদ পাটনা লাইনে আমি একটা অ্যাক্সিডেন্টের বলতে পারো আই উইটনেস ছিলাম। দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টে তুমি সাক্ষী ছিলে, তাই আই ওয়াজ অ্যান আই উইটনেস টু অ্যান অ্যাক্সিডেন্ট অন দি এলাহাবাদ পাটনা লাইন। আই ওয়াজ ট্রাভেলিং বাই দি রাজধানী এক্সপ্রেস অ্যান্ড আই ওয়াজ ফাস্ট অ্যাসলিপ when I heard a crash which woke me up with a jerk. কোয়েশ্চন নাম্বার ডি বলছে দি আর্টিকেলস আর মিসিং ইন দি ফলোয়িং প্যাসেজ, ফাইন্ড ওয়্যার দে আর মিসিং অ্যান্ড ইনসার্ট দেম, কোথায় কোথায় এখানে আর্টিকেল মিসিং আছে সেটা তোমাকে বলতে হবে, বলে সেখানে আর্টিকেল বসাতে হবে। প্রথম সেন্টেন্সে বলছে ওয়ান ডে, এখানে অ্যান করে দেওয়া আছে, অ্যান ওল্ড ম্যান কেম রানিং টু মি, হি ওয়াজ ক্যারিং ব্যাগ ফুল অফ সুগার, এক ব্যাগ ভর্তি সুগার নিয়েছিল, তাহলে এ ব্যাগ ফুল অফ সুগার ইন হিজ হ্যান্ড। ম্যান ওয়াজ সেক্রেটারি, দ্য ম্যান সেই লোকটা ছিল, দ্য ম্যান ওয়াজ দি সেক্রেটারি অফ দি লোকাল ক্লাব, লোকাল ক্লাবের সেক্রেটারি ছিল। আই নিউ হিম টু বি an honest person, honest এর আগে an হবে, so I knew him to be an honest person. Question number 2, one night Mahamaya had strange dream, Mahamaya had a strange dream, হঠাৎ করে তার একটা অদ্ভুত স্বপ্ন আসে, strange dream. She dreamed that 4 kings carried her up to lovely lake, to a lovely lake on Silver Mountain where she was bathed. Then they took her to
a heavenly place and laid her upon golden bed. Laid her upon a golden bed. তাহলে one night Mahamaya had a strange dream. She dreamed that 4 kings carried her up to a lovely lake on the silver mountain. এখানে আমরা দি বসাতে পারি, on the silver mountain, পার্টিকুলার একটা মাউন্টেনের কথা বলছি, on the silver mountain where she was bathed. Then they took her to a heavenly place and laid her upon a golden bed. Question number 3. Do not look at me. Look above and see the moon and the stars. The moon and the stars. There are uncountable stars twinkling in the sky at night. In the morning, they will disappear again. Do not look at me. Look above and see the moon and the stars. There are uncountable numbers twinkling in sky at night. In the sky at night. In the morning, they will disappear again. Question number 4. My aunt lived on ground floor of old house. My aunt lived on the ground floor of an old house. She was very much afraid of burglars and always locked up house before she went to bed. She was very much afraid of burglars and always locked up house before she went to bed. এখানে আর কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। Question number 5. Postman's little boy says that he would rather be a dentist than a doctor because dentists don't get called out at night. Because the dentists don't get called out at night. এর পরের প্রশ্ন, insert a and the where necessary. ড্যাশ ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এখানে কিন্তু কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। দি ম্যান ইজ মর্টাল বলা দরকার নেই, আমরা শুধু ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এখানে দি ম্যান এ ম্যান এরকম বলার কোনো প্রয়োজন নেই। তারপরে বলছে কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ স্টেটসম্যান ইজ ড্যাশ প্রিন্সিপাল ইংলিশ পেপার হিয়ার। দি স্টেটসম্যান ইজ দি প্রিন্সিপাল ইংলিশ পেপার হিয়ার, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পেপার, তাহলে দি প্রিন্সিপাল পেপার হিয়ার। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হি ক্যান স্পিক, ইংলিশের আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নেই, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দি ইংলিশ। এখানে দি ইংলিশ মানে ইংলিশ যে জাতি রয়েছে ইংরেজ তাদেরকে বলা হচ্ছে, তাই দি বসানো হলো। আর প্রথমে ইংলিশের আগে কোনো আর্টিকেল বসানো হলো না, কারণ এটা শুধু ল্যাঙ্গুয়েজটাকে মিন করা হচ্ছে। Question number 4, dash bread is often referred to as dash staff of dash life. The bread is often referred to as the staff of, তাহলে the bread is often referred to as the staff of the life, ঠিক আছে, জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেড, সেটা বলা হচ্ছে as the staff of the life. Question number 5, he lives on Raspberry Avenue নিয়ার দেশপ্রিয় পার্ক। এখানে কিন্তু হি লিভস অন দি রাসবেরি বলা দরকার নেই, নিয়ার দি দেশপ্রিয় পার্ক বলা দরকার নেই, তাহলে আমরা বলবো হি লিভস অন রাসবেরি অ্যাভিনিউ নিয়ার দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো রকম যে প্রপার নাম আছে যেটা রাসবেরি অ্যাভিনিউ বা দেশপ্রিয় পার্ক, সেরকম কোনো স্কোয়ার, কোনো বিল্ডিং, কোনো পার্ক বা কোনো স্ট্রিটের নামের আগে আমরা যখন দেখছি প্রপার নাম আছে সেখানে কিন্তু কোনো আর্টিকেল বসাবো না। Question number 6, are you going to dash dinner with dash Dattas tonight? তুমি কি ডিনারে যাচ্ছ দত্তদের সাথে? দত্তদের সাথে এখানে উইথ দি দত্তাস, পার্টিকুলার একটা ফ্যামিলির কথা বলা হচ্ছে, দি দত্তাস টুনাইট। আর ইউ গোয়িং টু দ্য ডিনার, আর ইউ গোয়িং টু দ্য ডিনার উইথ দি দত্তাস টুনাইট, যেহেতু দত্তদের সাথে ডিনারে একটা পার্টিকুলার ডিনার, তাই জন্য এখানে তুমি ডিনারের আগে বলতে পারো দি, ঠিক আছে। দেখো এখানে যদি বলা হয় যে মানে পার্টিকুলার একটা ডিনার, তাই জন্য দি বসানো হয়েছে, কিন্তু যদি বলা হতো কি প্রত্যেক দিন তুমি ডিনার করো এই সময় বা কিছু, তখন কিন্তু ডিনার বা লাঞ্চের আগে দি বসাবো না। কিন্তু এখানে পার্টিকুলার একটা খাবারের কথা বলা হচ্ছে, খাবারের যে অনুষ্ঠান বা আয়োজন, সো আই গোয়িং টু দি ডিনার উইথ দি দত্তাস টুনাইট, তাই এখানে দি বসানো হয়েছে। কোয়েশ্চন নাম্বার 7, মিস্টার শর্মা হু ইজ ড্যাশ এজ মাস্টার অ্যান্ড
ড্যাশ সেক্রেটারি অফ স্কুল ওয়াজ প্রেজেন্ট, এখানে ওয়াজ আছে, ওয়াজ আছে মানে এখানে পার্টিকুলার একজনের কথা বলা হচ্ছে। যদি পার্টিকুলার একজনের কথা বলা হয় তাহলে কিন্তু আমরা একটাই আর্টিকেল বসাবো। সো মিস্টার শর্মা হু ইজ দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট হিয়ার। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে মিস্টার শর্মা হু ইজ দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যখন আমি হেডমাস্টার সেক্রেটারি আগে একটাই মাত্র আর্টিকেল দি বসিয়েছি তখন আমি কিন্তু একজনকেই বোঝাচ্ছি। আর পরে যেহেতু ওয়াজ আছে, ভার্বটা সিঙ্গুলার, তাই আমাকে এখানে মিস্টার শর্মাকে সিঙ্গুলার রাখতে হচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এখানে একটাই মাত্র আর্টিকেল বসালাম। যদি দুটোর আগে দুটো আর্টিকেল বসাতাম, দ্য হেডমাস্টার, দ্য সেক্রেটারি, তাহলে দুজন আলাদা আলাদা মানুষকে বোঝাতো। So, Mr. Sharma, who is the headmaster and secretary of the school, was present here. Question number 8. He is dash son of dash zamindar and dash nephew of dash rich businessman. বলা হচ্ছে সে হচ্ছে he is the son of a zamindar and dash nephew of a rich businessman. তাহলে দেখো সে একজনই ব্যক্তি এবং সে একজন জমিদারের ছেলে, একজন রিচ বিজনেসম্যানের নেফিউ, একই ব্যক্তি বলে আমরা একবারই কিন্তু দি আর্টিকেলটা ব্যবহার করছি। তাহলে হি ইজ দি সান অফ এ জমিদার অ্যান্ড নেফিউ অফ আ রিচ বিজনেসম্যান। কোয়েশ্চন নাম্বার 9. ড্যাশ ম্যাঙ্গোজ আর সোল্ড বাই ড্যাশ কিলোগ্রাম। তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে ম্যাঙ্গোজ আর সোল্ড বাই কিলোগ্রাম, অর্থাৎ কিলোগ্রাম হিসেবে ম্যাঙ্গোটা বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে দি ম্যাঙ্গোজ আর সোল্ড বাই কিলোগ্রাম, সোল্ড বাই দি কিলোগ্রাম অ্যান্ড দিজ আর 20 রুপিস এ কিলোগ্রাম। বলছে ম্যাঙ্গোজ আর সোল্ড বাই দি কিলোগ্রাম, দি ম্যাঙ্গোজ আর সোল্ড বাই দি কিলোগ্রাম, কিলোগ্রাম হিসেবে ম্যাঙ্গো বিক্রি করা হয়, অ্যান্ড দিজ আর 20 রুপিস আ কিলোগ্রাম, এবং 1 কিলোগ্রামের দাম 20 টাকা করে। Question number 10. Dash teacher's little boy wants to be dash doctor. The teacher's little boy wants to be a doctor rather than an engineer. Engineer হওয়া থেকে ডক্টর হতে চায় because he feels, কারণ তার মনে হয় doctors can serve people better. এখানে দেখো ডক্টরস যেহেতু এটা একটা কমন নাউন আছে, আর কমন নাউন যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কোনো রকম আর্টিকেল বসাবো না। যদি আমরা কোনো কিছু পার্টিকুলার বলতে চাই তখন আলাদা কথা, বাট এখানে ডক্টরস ইন জেনারেল বলা হচ্ছে, তাই তার আগে আমরা কোনো রকম আর্টিকেল দি বসাচ্ছি না। তাহলে বিকজ হি ফিলস ডক্টরস ক্যান সার্ভ পিপল বেটার, এখানে দি পিপল বলতে পারো, না বললেও অসুবিধা নেই, ডক্টরস ক্যান সার্ভ পিপল বেটার। So the teacher's little boy wants to be a doctor rather than an engineer because he feels doctors can serve the people better. Question number 11. In dash Delhi, one of these students, in Delhi, one of the students fell ill with a violent fever and that gave us a great deal of trouble. এখানে great deal of the trouble হবে না, এখানে great deal of trouble, এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে in Delhi, one of the students fell ill with a violent fever and that gave us a great deal of trouble. Question number 12. It is a wonderful experience to do business, এখানে কোনো আর্টিকেল দরকার নেই, to do business with such an efficient organization. It is a wonderful experience to do business with such an efficient organization. এখানে to do a business করা যেতে পারে, to do a business with আবার না বসালেও কিন্তু অসুবিধা নেই। It is a wonderful experience to do a business with such an efficient organization, কিংবা experience to do a business বা experience to do business with such an efficient organization. Question number 13. My sister is dash musician. তাহলে my sister is a musician. She plays violin, sitar and guitar. তাহলে দেখো এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার আগে আমরা দি বসাবো। তাহলে she plays the violin, the sitar and the guitar. Question number 14. My brother is a sportsman. আমার ভাই হয় একজন খেলোয়াড়। He plays football, cricket and hockey. এখানে দেখো যখন খেলার নাম বলছে আমরা কিন্তু ইউজুয়ালি এখানে কোনো রকম আর্টিকেল বসাই না,
আমরা বলি হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেজ ক্রিকেট, সে হকি খেলে, সে ক্রিকেট খেলে। এখানে কিন্তু আমরা জিরো আর্টিকেল বসাবো, অর্থাৎ কোনো আর্টিকেল এখানে বসবে না। হি প্লেজ ফুটবল, ক্রিকেট অ্যান্ড হকি। কোয়েশ্চন নাম্বার 15, ডগস আর ইউজফুল অ্যানিমালস। দেখো এখানে ডগস আছে, কমন নাউনটা প্লুরাল রয়েছে, তাই তার আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। সো ডগস আর ইউজফুল অ্যানিমালস, বাট দে আর নট ড্যাশ মোস্ট ইউজফুল অফ অল ড্যাশ অ্যানিমালস। মোস্ট ইউজফুল বলছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে দি মোস্ট ইউজফুল অফ অল দি অ্যানিমালস, সমস্ত অ্যানিমালস যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু সব থেকে ইউজফুল নয়। তাহলে ডগস আর ইউজফুল অ্যানিমালস, বাট দে আর নট দি মোস্ট ইউজফুল অফ অল দি অ্যানিমালস। কোয়েশ্চন নাম্বার 16, হি লিভস ইন ড্যাশ গ্রাউন্ড ফ্লোর। তাহলে হি লিভস ইন দি গ্রাউন্ড ফ্লোর অফ ওল্ড হাউস, অফ অ্যান ওল্ড হাউস অন দি রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর পাশে একটা পুরনো বাড়ি অ্যান্ড ওল্ড হাউসের গ্রাউন্ড ফ্লোরে সে বসবাস করে। তাহলে হি লিভস ইন দি গ্রাউন্ড ফ্লোর অফ অ্যান ওল্ড হাউস অন দি রিভার যমুনা। কোয়েশ্চন নাম্বার এফ, কারেকশন করতে বলা হয়েছে। কলকাতা ইজ অন রিভার হুগলি, অন দি রিভার হুগলি, পার্টিকুলার রিভার, সো কলকাতা ইজ অন দি রিভার হুগলি। গঙ্গা রাইজেস ফ্রম হিমালয়াস অ্যান্ড ফলস ইনটু বে অফ বেঙ্গল। গঙ্গা এখানে দি গঙ্গা হবে, দি গঙ্গা রাইজেস ফ্রম দি হিমালয়াস অ্যান্ড ফলস ইনটু দি বে অফ বেঙ্গল। দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। দি ডগ বলতে আমরা কমন নাউনের আগে যখন দি বসাচ্ছি তখন সেটা একটা পুরো রেসকে বোঝাচ্ছে, সো সমস্ত কুকুরদের বোঝাচ্ছে। দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। বুকস দ্যাট আই বট ইন মে লাস্ট হ্যাভ বিন লস্ট। তাহলে এখানে দি বুকস হবে, সেই বইগুলো যেগুলো আমি কিনেছিলাম মে মাসে সেগুলো হারিয়ে গেছে। দ্য বুকস দ্যাট আই বট ইন মে লাস্ট হ্যাভ বিন লস্ট। আই স ম্যান দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে। আই স দি ম্যান দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে, সেই লোকটাকে দেখেছিলাম যে লোকটা গতকাল এসেছিল। দি হর্সেস ক্যান রান ফাস্টার দ্যান দি এলিফ্যান্টস, এখানে দিটা বসানো হবে না। যখন কমন নাউনটা প্লুরাল আছে তখন আমরা তার আগে পার্টিকুলার যে ডেফিনিট আর্টিকেল দি সেটা বসাবো না। তাহলে হর্সেস ক্যান রান ফাস্টার দ্যান এলিফ্যান্টস। কোয়েশ্চন নাম্বার 7, রিচ আর নট। এখানে রিচের আগে দি বসালে কি হবে, সমগ্র বড়লোক শ্রেণীকে বোঝাচ্ছে। সো দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি বাট দি ভার্চুয়াস ইজ। কোয়েশ্চন নাম্বার 8, দ্য আইডল হ্যাজ টু সাফার। এখানে দা হবে না, অ্যান হবে। অ্যান আইডল হ্যাজ টু সাফার, অর্থাৎ একজন কুড়ে মানুষ তাকে কিন্তু সাফার করতে হবে। তাহলে অ্যান আইডল হ্যাজ টু সাফার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 9, হি ইজ অ্যান MA অফ দিস ইউনিভার্সিটি। হি ইজ অ্যান এয়ার হবে, এয়ার আছে এখানে এইচ সাউন্ডটা এখানে অয়ের মতো হচ্ছে, এটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই জন্য আমরা অ্যান বসাবো। হি ইজ অ্যান এয়ার টু দিস এস্টেট। দে সিলেক্টেড মি, এখানে দিটা হবে না, এখানে যেহেতু ক্যাপ্টেন রয়েছে তাহলে আমরা বলতে ইলেক্টেড মি ক্যাপ্টেন। এখানে আমরা কিন্তু ক্যাপ্টেনটাকে বলতে পারি যে কোনো একটা মানুষের টাইটেল বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই এখানে দি ক্যাপ্টেন কথাটা আমরা বলবো না বা দি প্রেসিডেন্ট কথাটা বলবো না। সো দে ইলেক্টেড মি ক্যাপ্টেন, দে ইলেক্টেড মি ক্যাপ্টেন, এটা হবে সঠিক উত্তর। এখানে দি বসবে না, ঠিক আছে, এখানে দি কিন্তু কোনো মতেই বসানো যাবে না। এই যে ইলেক্ট রয়েছে, ইলেক্ট যে ভার্বটা রয়েছে এটা ফ্যাক্টিটিভ ভার্ব, এবং এই ভার্বের সাথে কিন্তু আমরা কি করব, কোনো রকম কোনো আর্টিকেল বসাবো না। সো দে ইলেক্টেড মি ক্যাপ্টেন। Question number 12. Statesman is the principal English paper here. The statesman is the principal English paper here. এখানে the statesman is a principal আমরা করতে পারি, is a principal English paper here. এখানে the-টা না বসালেও চলবে, কারণ statesman-টা একটা প্রিন্সিপাল ইংলিশ পেপার, কারণ এখানে অনেকগুলো প্রিন্সিপাল ইংলিশ পেপার আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টেটসম্যান। সো দিস স্টেটসম্যান ইজ এ প্রিন্সিপাল ইংলিশ পেপার হিয়ার। কোয়েশ্চন নাম্বার 13, দি ম্যান ইজ মর্টাল। এখানে ম্যানের আগে দি বসবে না, ম্যান ইজ মর্টাল শুধু হবে। কোয়েশ্চন নাম্বার 14, দি কাউস গিভ আস মিল্ক। এখানে দিটা বসবে না, কমন নাউন প্লুরাল রয়েছে, তার আগে দি বসানো হবে না। সো কাউস গিভ আস মিল্ক। কোয়েশ্চন নাম্বার 15, দি ফ্রেঞ্চ ইজ স্পোকেন বাই ফ্রেঞ্চ। এখানে ল্যাঙ্গুয়েজের আগে দি বসানো হবে না, কিন্তু যখন পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে তার আগে দি বসাবো। সো ফ্রেঞ্চ ইজ স্পোকেন বাই দি ফ্রেঞ্চ। Question number 16, which color do you like, red or pink? The red or the pink? এখানে দি বসানো যেতে পারে,
particular color. So which color do you like, the red or the pink? Question number 17, I went out for a walk. I went out for a walk. Question number 18, he lives near the Curzon Park. এই যে নিয়ার দি কার্জন পার্ক, এখানে কিন্তু দিটা বসানোর দরকার নেই। হি লিভস নিয়ার কার্জন পার্ক, হি লিভস নিয়ার কার্জন পার্ক, এখানে আমরা দিটা বসাবো না। ওকে। কোয়েশ্চেন নাম্বার 19, আই হ্যাভ রেড বোথ দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার। এখানে দি ফার্স্ট অ্যান্ড দি সেকেন্ড এটা দুটো বোঝানো হয়, তাই জন্য বোথ বলা হচ্ছে। যদি আমি ফার্স্ট আর সেকেন্ডের আগে একটাই দি বসাই ডেফিনিট আর্টিকেল, তাহলে আমরা একটা চ্যাপ্টারকে বোঝাবো, কিন্তু এখানে বোথ বলছে, দুটো চ্যাপ্টারের কথা বলছে, সেই জন্য আমরা বলবো আই হ্যাভ রেড বোথ দি ফার্স্ট অ্যান্ড দি সেকেন্ড চ্যাপ্টার অফ দি বুক। অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন, এখানে আমরা দি বলবো, দি অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন। এখানে অ্যাসের আগে দি বসালে পুরো অ্যাস যে প্রজাতি সবাইকে বোঝানো হয়, তাই দি অ্যাস ইজ আ বিস্ট অফ বার্ডেন। কোয়েশ্চেন নাম্বার 21, ফিউচার ইজ আননোন টু আস, ভবিষ্যৎ আমাদের কাছে অজানা। এখানে কিন্তু জেনারেলি বলা হচ্ছে, তাই এখানে কোনো দি বসাবো না, অর্থাৎ ফিউচার ইজ আননোন টু আস, এটা কিন্তু সেন্টেন্সটা কারেক্ট আছে, এর আগে কোনো আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল হবে। সো ফিউচার ইজ আননোন টু আস, ভবিষ্যৎ আমাদের কাছে অজানা বা অচেনা। কোয়েশ্চেন নাম্বার 22, দি প্লাটিনাম ইজ আ প্রেশাস মেটাল। সো আমরা বলবো প্লাটিনাম ইজ আ প্রেশাস মেটাল, এখানে সঠিক উত্তর হবে প্লাটিনাম ইজ আ প্রেশাস মেটাল। আমরা কোনো মেটালের আগে এখানে দি বসাবো না। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য রাইস ইজ আ চিফ ফুড, এখানে রাইস হবে, দিটা বসবো না, রাইস ইজ আওয়ার চিফ ফুড। Question number 24, from USA, from the USA I went to the Australia, এখানে অস্ট্রেলিয়া আগে দিটা বসবে না, so from the USA I went to Australia. Question number 25, he has joined bar, he has joined the bar, the bar মানে এখানে বলতে পারো লয়ারদের কাউন্সিল, সেটাকে বোঝানো হচ্ছে he has joined the bar but I shall join the church, but I shall join the church, এখানে I shall জয়েন দি চার্চ বলা হবে, ঠিক আছে। লয়ার মানে এখানে দি বার, অর্থাৎ যে উকিলদের যে বার রয়েছে সেটাকে বলা হচ্ছে, এখানে কোর্টের কথা বলা হচ্ছে, বাট আই শ্যাল জয়েন দি চার্চ। আই হ্যাভ রেড ভেদাস, বাইবেল অ্যান্ড কোরআন, আই হ্যাভ রেড দি ভেদাস, দি বাইবেল অ্যান্ড দি কোরআন। কোয়েশ্চেন নাম্বার 27, দি বেঙ্গলি ইজ স্পোকেন বাই বেঙ্গলিজ, ল্যাঙ্গুয়েজের আগে দি বসবে না, বাট যারা কথাটা বলছে তাদের আগে দি বসবে, তাহলে বেঙ্গলি ইজ স্পোকেন বাই দি বেঙ্গলিজ। এইভাবে আমরা আর্টিকেলের প্রশ্নগুলো সলভ করতে পারি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।